ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। তো এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে পিয়াল, আর এই ঘটনাটি ঘটেছিল পিয়ালের মামার সাথে। স্থান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ চরনিপুরা নামে একটা জায়গা, সেখানের ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো মামা গ্রামেই থাকতেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় বাজারে যেতেন, তো বাড়িতে ফিরতেন একটু রাত করে, 11টা-12টার দিকে তিনি প্রতিদিন বাড়িতে ফিরতেন। তো এমনই একদিন তিনি খেলা দেখেন বাজারে। তো খেলা দেখে যখন তিনি ফিরছিলেন তখন প্রায় রাত্র 1টার মতো বেজে যায়। তো তিনি আসার পথে একটা শ্মশান পড়ে। তো সেই শ্মশানটা তেমন বেশি একটা ভৌতিক না, রাস্তার সাথে। আর ওরকমভাবে মানুষের যাতায়াত সবসময় ওইখান দিয়ে, যার কারণে কেউ তেমন বেশি একটা ভয় পেতেন না ওই জায়গাটাতে। তো মামা অনেক গরম লাগতেছিল, তার হাতে সিগারেট ছিল। তো তিনি ওই শ্মশানটাকে যে খোলা জায়গাটা দেখে তিনি ভাবেন যে আমি একটু যদি ওইখানে যেয়ে দাঁড়াই তাহলে একটু বাতাস লাগবে, আর ওইখানটায় মূলত বাতাস ছিল মোটামুটি। তো মামা তখন সেখানে খোলা জায়গার মধ্যে যেয়ে দাঁড়ায়। তো দাঁড়ানোর পরে তিনি কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ তার নাকে একটা অদ্ভুত একটা গন্ধ আসে। গন্ধটা ছিল এরকম যে মাংস পোড়া গন্ধ, যেরকম সেম ওরকম টাইপের একটা গন্ধ। তো মামা সেখানে দাঁড়ায় সিগারেট খাচ্ছিলেন আর ভাবতেছিলেন যে এত সুন্দর একটা বাতাসের মধ্যে দাঁড়াইলাম, কিন্তু এরকম একটা বাজে গন্ধ আসতেছে। তো তখনই তিনি দেখেন যে একটা লোক হারিকেন নিয়ে আসতেছে। তো লোকটা যখন কাছে আসেন তখন তিনি বুঝতে পারেন যে এটা 70-80 বছরের এক বয়সের একটা বৃদ্ধ, এবং তিনি পুরোহিত, হিন্দুদের পুরোহিত। তো সে এসে বলে যে বাবা, তুমি এখানে দাঁড়ায় আছো কেন এত রাতে? আর এই জায়গাটা বেশি একটা ভালো না, যাও বাসায় চলে যাও। তো এইটা বলে। তো মামা এটা বিষয়টা বেশি একটা আমলে নেয় না, যেহেতু গ্রামের মানুষ, তিনি তাকে আগে পরে দেখছেন, চিনেন, এই জন্য তিনি সেখান থেকে চলে আসেন। মুরব্বীদের কথা তিনি ফালান নাই, চলে আসেন। তো বাসায় এসে সেদিন সেই রাতটা যায়। তো পরবর্তীতে তিনি পরের দিন সকালে সেখানে আসেন, যে সেই পুরোহিতের সাথে তিনি কথা বলবেন যে আসলে এই জায়গাটা কি এমন করছে যে খারাপ, কারণ এরকম তো তিনি কখনো শুনেন নাই। তো তিনি এসে দেখেন যে একটা লোক সেই জায়গাটা পরিষ্কার করতেছে। আর তিনি খেয়াল করে দেখেন যে তিনি যেই জায়গাটাতে রাতে দাঁড়ায় ছিলেন ওই জায়গাটা ছিল মানে লাশ পুরানো যে জায়গাগুলো থাকে, চিতা সাজানো ওরকম। তো তখন তিনি ওই লোকটাকে জিজ্ঞেস করেন যে আসলে ওই যে বৃদ্ধ যে পুরোহিত আছে উনি কোথায়, ওনার সাথে একটু দেখা করব। তো ওই লোকটা বলে যে আপনি সেই বৃদ্ধ যে পুরোহিতের কথা বলতেছেন উনি তো কালকে বিকালে মারা গেছে। তখন মামা মারাত্মক ভয় পেয়ে যায় যে আসলে উনি মারা গেছে। উনি তো মাঝরাতের দিকে, যেহেতু রাত 1টা, গ্রামের বাড়িতে এটাকে মাঝরাত বলা হয়, তো ওরকম সময় তার সাথে সে কথা বলছে এবং তাকে সেই স্থান ত্যাগ করতে বলে। তো সে কিভাবে বিকালে মারা যায়? তখন তিনি বিশ্বাস করেন না। তখন সেই পুরোহিত বলে যে এই যে দেখেন ছাইগুলা, তখন সন্ধ্যা ওভার হয়ে গেছিল, এই জন্য সবাই ওই লাশটার যে ছাইগুলা, পোড়ানোর পরে যে ছাইগুলা থাকে ওগুলা পরিষ্কার না করে চলে যান, এবং সকালে এসে এখন তিনি পরিষ্কার করতেছেন, এই কথাটা তিনি বলেন। তখন মামা খেয়াল করে দেখেন যে তিনি ঠিক যেই জায়গাটায় দাঁড়ায় ছিলেন সেই জায়গাটার মধ্যেই সেই পুরোহিতের পোড়া ছাইগুলা।
তখন তিনি বুঝতে পারেন যে তিনি রাতে সেই ছাইগুলার উপরেই দাঁড়ায় ছিলেন, যার কারণে তার নাকে এত তীব্র মাংস পোড়া গন্ধ আসতেছিল। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো আরও একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটি ঢাকা উত্তরাতে ঘটে। তো এই দুইটা ঘটনা সেম টাইমে ঘটে, যেমন 2013-14 সালের দিকে, আর এখন যেটা বলতেছে এটাও 13-14 সালের দিকের ঘটনাই। তো মূলত এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে শামীম। তো তার মতো করে আমি বলার চেষ্টা করব। তো আমি উত্তরাতেই লেখাপড়া করতাম, উত্তরাতেই থাকতাম। তো আমি ক্লাস 10-এ পড়তাম। তো সায়েন্স বিভাগে লেখাপড়া করতাম, এই জন্য আমার একটু রাত জেগে পড়াশোনা করতে হইতো। তবে আমার একটা বদ অভ্যাস হয়ে যায়, আমি স্মোক করতাম। মানে এটার জন্য দুঃখিত যে আমি খুব অল্প বয়সে এটার সাথে ইমপ্রুভ হয়ে যাই। তো আমার কাজ ছিল প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে পড়তে বসতাম, 2-1 ঘন্টা লেখাপড়া করে আমি স্মোক করার জন্য ছাদে যেতাম। তো ছাদ থেকে স্মোক শেষ করে আমি পরে বাসায় আসতাম। কিন্তু আমার এটা এমনভাবেই মানে নেশা হয়ে গেছিল যে রাতে যদি আমি একটা স্মোক না করি তাহলে আমার ঘুম হইতো না। তো এরকম একটা অবস্থা। তো এরকমই প্রতিদিনের মতো আমি একদিন ছাদে যাই। ছাদের একটা রেলিংয়ের উপরে আমি বসে বসে স্মোক করি। তবে আরেকটা কথা বলে রাখা ভালো যে উত্তরার মতো জায়গার মধ্যে প্রচুর মানুষ বসবাস করে, যার কারণে আপনি যখন রাতে ছাদে উঠবেন 12টা-1টার দিকে, তখন আপনি মানে চারিদিকে তাকালে দেখতে পারবেন যে আশেপাশের ছাদগুলোতেও অনেক মানুষ সেই ছাদে অবস্থান করে রাতের বেলা। তো আপনার ভয় পাবার কোনো কারণ সেখানে নাই। কিন্তু আমাদের বাড়িতে ছাদে মানুষ একটু কম উঠত, ওই তার জন্য আমি একাই উঠে সেখান থেকে স্মোক করে আবার চলে আসতাম। তো প্রতিদিনের মতো আমিও সেই দিন স্মোক করে নিচে নামতেছিলাম। তো সিঁড়ির এখানে যখন আমি আসি তখন আমি দেখতে পাই যে একটা কালো বিড়াল সে আমার দিকে তাকায় আছে। তো এটা দেখে তেমন একটা আমি ভয় পাই না, আমি হয়তো ভাবি হতে পারে একটা বিড়াল থাকতেই পারে এখানে। তো আমি সেখান থেকে চলে আসি সেই দিন। তো পরের দিন আমি যখন আবারও এরকম স্মোক করে নামতে যাচ্ছিলাম, আমি ঠিক একই জিনিস, সেই বিড়ালটা একই জায়গায় বসা এবং সে আমার দিকে তাকায় আছে, এক নজরে সে আমার দিকে তাকায় আছে। তো এরকম পরের দিন আমি যখন আবার আসতে যাই তৃতীয় দিন, তখন আমি খেয়াল করি যে সেই বিড়ালটা আছে, প্লাস ওইটার সাথে আরেকটা সাদা বিড়াল একই জায়গায় বসা এবং আমার দিকে মানে এক দৃষ্টিতে তাকায় আছে। তা আমি হয়তো ভাবলাম যে হইতে পারে যে একটা বিড়াল সেটার আরেকটা বন্ধু সে নিয়ে আসছে এবং তারা হয়তো রাতে এখানেই থাকে, যার কারণে তার চোখে প্রতিদিনই পড়ে। তো ঠিক পরের দিন যখন আমি সেই রেলিংয়ের মধ্যে বসতে যাব, তখন আমি দেখি যে সেই রেলিংয়ের উপরেই বিড়াল দুইটা আমার পাশেই বসা এবং খুব ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে, যেমন দুইটা বিড়ালের চোখগুলা জ্বলতাছিল। তো সেই দিন আমি মানে একটু ভয় পেয়ে যাই, যার কারণে রেলিংয়ে আর না বসে আমি অন্য আরেকটা পাশে দাঁড়ায় সিগারেট শেষ করে আমি আবারও নিচে নামতে যাব। ঠিক তখন ওই বিড়াল দুইটাকে আমি দেখতে পাই যে সেই সিঁড়ির ওইখানে। তখন আমার একটু খটকা লাগে যে আমি তো আসলে বিড়াল দুইটাকে ছাদে দেখছি, এমনকি আমি স্মোক শেষ করে যখন ঘুরে আসতেছিলাম তখন আমি বিড়াল দুইটাকে ছাদে দেখছি, তাহলে এগুলা এখানে আসলো কিভাবে? তো যাই হোক, আমি তেমন একটা আমলে নিই না। তবে তখন মানে আমার একটু খটকা লাগে, কিন্তু আমি তেমন একটা বেশি এটা নিয়ে ভাবি না। পরবর্তীতে যখন আমি আবারও সেখান থেকে আসতে যাব, কিন্তু পরের দিন অদ্ভুত বিষয় হইতেছে 3টা বিড়াল সেখানে আমি দেখতে পাই। তখন আমি ভাবলাম যে এত বিড়ালকে কোথা থেকে আসলো। আর আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো যে আমার যেই মানে বিল্ডিংটা ছিল
তার ডান পাশে একটা পলট ছিল এবং বাম পাশে একটা পলট ছিল। তো যে বাম পাশে যে পলটটা ছিল সেখানে মানে নিচে একটা বড় একটা বট গাছ ছিল সেই পলটের মধ্যে। তো আমি অনেক সময় শুনছি যে এই বট গাছটা নাকি খারাপ বা এটা নাকি কেউ কাটে না। তো আমি যেই রেলিংটায় বসে স্মোক করতাম সেই রেলিংটা সেই বট গাছটার পাশেই, মানে বট গাছটার দিকেই। তো তিনটা বিড়াল দেখে মানে আমার ওই দিন একটু একটু ভয় লাগে এবং নিচে নামার আমার সাহস হয় না। কিছুক্ষণ আমি সেখানে দাঁড়ায় থাকি। তা এক পর্যায়ে দেখি যে বিড়ালগুলো নাই, সেগুলো চলে গেছে। তখন আমি সেখান থেকে আবারও বাসায় চলে আসি। তো তারপরে যখন আবার যাই ছাদে, তারপর আমি এই বিষয়টা ভুলে যাই, তেমন একটা ভাবি না। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হইতাছে যে পরের দিন আমি দেখতে পাই যে সেখানে ৩টা নয় ৪টা বিড়াল একসাথে সেখানে দাঁড়ায় আছে। কিন্তু তাদের মানে ৪টা বিড়াল মানে সবগুলা বিড়ালেরই দৃষ্টি আমার দিকে। খুব একটা ভয়ানক দৃষ্টিতে তারা তাকায় আছে, যেটা মানে দেখলে যে কারোরই মানে গা শিউরে ওঠার মতো ব্যাপার। তা আমি সেদিন অনেক ভয়ে ভয়ে নিচে নামতে যাব। তো নিচে যখন আমি বিড়ালগুলার খুব কাছে আসি তখন আমি মানে একটা শব্দ পাই যে নিঃশ্বাস নেওয়ার, মানে ওই ৩টা থেকে যে কোনো একটা বিড়ালের মানে খুব নিঃশ্বাস ছাড়তেছে, মানে অনেক জোরে জোরে, মানে নিঃশ্বাসের শব্দ শুনে মনে হয় না যে এটা কোনো বিড়ালের নিঃশ্বাস। মানে হইতে পারে যে এটা কোনো মানে বড় কোনো প্রাণী, খুবই ভয়ানক একটা প্রাণী নিঃশ্বাস ছাড়তেছে এরকম মনে হইতাছে, মানে অনেক জোরে জোরে শ্বাস ছাড়তেছে। তো সেই দিন আমি কোনো রকমে বাসায় চলে আসি ওইগুলাকে পাশ কাটিয়ে। তখন আমি ওই দিন মানে প্রথম স্বপ্নে দেখি যে আসলে আমাকে বলতাছে যে ছাদে ওই রেলিংয়ে আর কখনো বসতে না। ওইটা নাকি মানে কিছু জিন আছে, তাদের নাকি যাতায়াতের রাস্তা ওইটা। সেই বট গাছটা থেকে মানে উড়ে এসে এই দিকটা দিয়ে তারা যায়। তা আমি ওইখানে বসি এবং স্মোক করে ঠিক ওই দিকটা দিয়েই আমি নিচে ফালাই, যার কারণে এটা ওরা মানে খুব বিরক্ত হয়। তো আমার নাকি ক্ষতি করতে চেয়েছিল ওই ৪টা বিড়াল থেকে যে কোনো একটা। তো যেই আগে থেকে যে ৩টা বিড়াল আমাকে সব সময় তাকায় থাকতো ওইগুলা নাকি বাধা দিছে, নাইলে আমাকে ক্ষতি করা হইতো। এটা মূলত আমি স্বপ্নে দেখছি। পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে একটা হুজুরের সাথে আলোচনা করি। তিনি সেম কথাটাই বলেন যে তুমি আর কখনো ছাদে যেও না রাতের বেলা, তাহলে তোমার হয়তো যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু তারপর থেকে আমি আর কখনো ছাদে যাই না, আর আমার সাথে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনাও ঘটে না। আর আমি ওই বিড়ালগুলাকে আর কখনো দেখিনি। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন।